হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। কঙ্গনা রানাউত অভিনীত এমার্জেন্সি মুভির ট্রেলার ড্রপ করা হয়েছে। এই মুভিতে কঙ্গনা ছাড়াও অনুপম খের, সুমন মিলিন্দ ও সতীশ কৌশিকও রয়েছেন। এখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। তবে এটা ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়, কিন্তু অনেকেই এই মুভিটাকে ইন্দিরা গান্ধীর বায়োপিক বলে ভুল করছেন। তা কিন্তু নয়, এটা জাস্ট একটা টাইম পিরিয়ডকে তুলে ধরা হয়েছে। 1975 সালে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। এমার্জেন্সি তিনটে কারণে ডিক্লেয়ার করা যায়। 1, যদি অন্য কোনো দেশের সাথে এদেশের যুদ্ধ লাগে। 2, যদি কোনো দেশ এদেশের উপর হামলা করে। এবং 3, যদি আমাদের দেশে কোনো আভ্যন্তরীণ গোলযোগ দেখা দেয়। ইন্দিরা গান্ধী এই 3 নম্বর কারণটির উপর ভিত্তি করে এমার্জেন্সি ঘোষণা করেছিলেন। এবার আভ্যন্তরীণ ঠিক কী কী গোলযোগের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর কি কি হয়েছিল সেই নিয়েই এই পুরো মুভিটা। এবার এক কথায় তো পুরো মুভিটাকে এভাবে বিশ্লেষণ করা যাবে না, যেহেতু এটা একটা পলিটিক্যাল ড্রামা। সো এক কথায় এসব বিশ্লেষণ করা যায় না, সেক্ষেত্রে আমাদের মুভিটা দেখতে হবে। তো এবার যদি আসি অভিনয়ের কথায়, তো ট্রেলারে যেটুকু দেখা যাচ্ছে তাতে কঙ্গনার অভিনয় আমার আহামরি কিছু লাগছে না, বরং মনে হচ্ছে জোর করে অন্যরকম অভিনয়ের জাস্ট একটা চেষ্টা করছেন তিনি। বরং এটা বলতেই হবে যে কঙ্গনার লুকটা দারুণ হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রে খুব ভালো মানিয়েছে তাকে। তবে হ্যাঁ, আর্টিফিশিয়াল নাকটা মাঝে মাঝে একটু চোখে লাগছিল আর কি। তবে শুধু কঙ্গনাই নয়, সঞ্জয় গান্ধীকেও কিন্তু এখানে খুব সুন্দর মানিয়েছে। আরও একজনকে খুব ভালো লেগেছে এখানে, সেটা হলেন সুমন মিলিন্দ, যিনি স্যাম মানেকশর চরিত্রটা প্লে করেছেন। ট্রেলারটা খুব স্মার্টলি কাটা হয়েছে। কঙ্গনা পরিচালক হিসেবে যে কোনো খামতি রাখবেন না সে তো বোঝাই যাচ্ছে। এসব মুভির ক্ষেত্রে একটা প্রবলেম হয় অনেক সময়, যেটা শ্যাম বাহাদুরের ক্ষেত্রে হয়েছিল, যে পরপর যে ইনসিডেন্টগুলো ঘটেছিল বাস্তবে সেগুলো এমনভাবে দেখানো হলো পর্দায় যে অধিকাংশ দর্শকেরই মাথার উপর দিয়ে গেল। কারণ সবাই তো সব ইনসিডেন্টের ব্যাপারে জানেন না। পরপর যুদ্ধগুলো কেন হচ্ছে, কি তার কারণ, যুদ্ধ পরবর্তীকালে দেশের কী অবস্থা দাঁড়াচ্ছে, কোনো কিছুই ঠিকমতো দেখানো হয়নি। এই মুভির ক্ষেত্রেও যেন সেরকম কিছু না হয়। এমার্জেন্সি ডিক্লেয়ারের পেছনে কিন্তু একটা নয়, বহু কারণ ছিল। কি থেকে কি হয়েছিল, কেন হয়েছিল, সব কিছু যদি পরিচালক দেখাতে চান তাহলে তার মধ্যে যেন ক্লিয়ারিটি থাকে, যাতে দর্শক সবটা বুঝতে পারেন। এছাড়া আরও একটা প্রবলেম দেখা দেয় এই ধরনের পলিটিক্যাল ড্রামাগুলোতে। কোনো একটা পার্টিকে ভালো দেখাতে গিয়ে অন্য পার্টিকে খারাপ দেখানোর, নিচু করার চেষ্টা করা হয়। সেটা না করে আসল সত্যকে ভেঙে চুরে না দিয়ে যেটা বাস্তবে ঘটেছিল সেটাই যেন দেখানো হয়, এটাই আশা রাখবো। ওভারঅল আমার ট্রেলারটা ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।